হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা তুলা রাশি বা লিব্রা সাইনের কথা বলবো। 27 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 এটা কোনো সাধারণ সময় নয়। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের অনুরোধ করব ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য উপস্থাপন করেছি। বিভিন্ন গ্রহগত অবস্থান কম্বিনেশন কিন্তু আপনার জীবনকে বদলে দিতে চলেছে। একটা কথা মনে রাখবেন, জীবনে কিন্তু ভালো সময় অনেক কম আসে, খারাপ সময় কিন্তু আমরা অতিবাহিত করি। আর এটা কিন্তু যেতেই চাই না, কিন্তু ভালো সময় আসলে যেন কিভাবে চলে যায় আমরা বুঝতে পারি না। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে দেব। তাই জন্য ভিডিওটি একদম স্কিপ করার চেষ্টা করবেন না, পুরোটা দেখবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, কমেন্টটা করতে একদম ভুলবেন না। জীবনের অনেক বাধা কষ্ট, সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, 27 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 এগুলোই আপনার জীবনে ঘটবে। তবে কিছু সাবধানবাণী বলবো, সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে। সতর্ক এবং সাবধান থাকলে আপনার ক্ষতি করার ক্ষমতা এখনো পর্যন্ত কারোর হয়নি। জীবনে অনেক 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 পরাজয় আপনি দেখেছেন, অনেক সংগ্রাম করেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু বন্ধুরা আপনি কি হেরে গেছেন? একবার পেছন দিকে তাকিয়ে দেখুন, আপনি হেরে যাননি। কারণ আপনাকে হারাবার ক্ষমতা কারোর হয়নি, আর আগামী দিনেও আপনাকে হারাবার ক্ষমতা কারোর হবে না, কিন্তু দমানোর ক্ষমতা হতেই পারে। দেখুন বন্ধুরা, জীবনে অনেক সত্যতা বিসর্জ করেছেন, জীবনে অনেক কষ্ট করেছেন, চোখে জল ফেলেছেন, একবেলা না খেয়ে থেকেছেন, কিন্তু আপনাকে কেউ দমাতে পারেনি, হারাতে পারেনি। বারংবারই কষ্টের জীবন থেকে বেরিয়ে এসে আজকে আপনি যে জায়গাটা উপলব্ধি করেছেন, সেটা আপনার নিজের শক্তিতে করা। এখানে কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু শত্রুতা করবেই। আপনি কিছুই করতে পারতেন না, হঠাৎ করে একটা বড় পরিবর্তনের জায়গায় যখন পৌঁছে যাবেন, তখন কিন্তু আশপাশের মানুষজন একটু হিংসার চোখে আপনাকে দেখতে পারে, কেউ কিন্তু কিছু বলতে পারে। যাই ঘটুক না কেন, আপনি হারবেন না। জীবনে প্রত্যেকটা মানুষ চায় আপনি দমে থাকুন, আপনি দুর্বল থাকুন, কিন্তু ঈশ্বর যদি চায় আপনি উঠবেন, তো আপনি উঠবেনই। কেউ আপনাকে থামাতে পারবে না, কেউ আপনাকে দমাতে পারবে না, আপনি কিন্তু এগোবেনই। এটাই কিন্তু আপনাদের স্ট্র্যাটেজি। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের বলছি আপনারা চিন্তা করবেন না। কারণ এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনাদের জীবনে যেগুলো ঘটবে, সেটা একটা আশ্চর্য জায়গা আপনার জীবনে তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি অনেক ভেবেছেন, অনেক অনেক ভাবনার শেষ নেই, কিন্তু আপনি ভেবেছেন কিন্তু করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। আপনি দেখেছেন জীবনে প্রত্যেকটা ভালো কাজ করতে গিয়ে আপনার বাধা এসেছে, আপনি আটকে গেছেন। কিন্তু বন্ধুরা, আপনাদের মনোভাব সহজে কেউ বুঝতে পারে না, জানেন তো? আপনি কি চাইছেন, কি করতে চাইছেন, সহজে কেউ ধরতে পারে না। তবে আপনার প্রতিষ্ঠা ক্ষেত্রে বারবার বাধা এসেছে, এটা কিন্তু আমরা অস্বীকার করব না, আপনারা অস্বীকার করবেন না। কিন্তু শুক্রের যে প্রভাব আপনার জীবনে আছে, আপনার যে দুর্দমনীয় প্রচেষ্টা আছে, আপনি কিন্তু এগিয়ে গেছেন। আর সেইটা শুক্রের দ্বারাতেই আপনি কিন্তু আজও অনেক অনেক বড় জায়গায় পৌঁছে গেছেন। তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাশিতে রজগুণের প্রভাব সব থেকে বেশি। তাই জন্য কর্মী আপনার উদ্যম নষ্ট হয় না। একটা কাজ শেষ হয়, আবার একটা কাজ শুরু করেন, একটা করবেন আবার একটা করবেন। জীবনের প্রথম দিকে ভোগ বাসনা শিল্পপ্রিয়তা, মধ্যভাগে ত্যাগের মধ্যে দিয়ে জীবনকে পরিচালনা করা, আর শেষ ভাগে ত্যাগের খ্যাতি ছড়িয়ে পড়া। হ্যাঁ বন্ধুরা, এবার সেটাই ঘটতে চলেছে। আপনার জীবনে সেই সময় এসে গেছে। জীবনে কর্মপ্রায় থেকেই ক্ষেত্রে আপনি অসম্পূর্ণ থেকেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনার মনোতৃপ্তি ঘটেনি। তবে আপনাদের বলবো, প্রশংসা জনপ্রিয়তা খুব বাড়বে এখন। সহজে অন্যের কথায় বিশ্বাস করবেন না। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি এই সময় অন্যের কথায় বিশ্বাস করে আপনি কিন্তু ঠকবেন। এই সময় অন্যের কথায় বিশ্বাস করবেন না। মানসিক আর্থিক দিক থেকে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। তাই সেই দিকটা খুব সাবধান, সতর্ক থাকুন। তবে আপনাদের ক্ষেত্রে আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেব। 27 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু ঘটবেই। কি ঘটবে
চলুন একবার দেখে নিই। তার আগে বলবো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই কমেন্টটা করলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, তাই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলুন, যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, একটা কথা প্রথমেই বলবো, 27 তারিখ থেকে 31 তারিখের মধ্যে জুলাইয়ের শেষ টাইমটা আপনার জন্য খুবই ভালো। কিসের জন্য ভালো? অর্থনৈতিক ক্ষেত্রে ভালো, তবে উদ্বেগ থাকবে। যে কোনো ক্ষেত্রে একটা উদ্বেগ বাড়বে, কিন্তু আয়, যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আয় আর যোগাযোগের ক্ষেত্র নিয়ে কোনো চিন্তা করবেন না। এই সময় প্রচুর অর্থ আসবে, প্রচুর যোগাযোগ আসবে। আয় আর যোগাযোগ কিন্তু এখন বাড়বে। কোনো সুসংবাদ আপনি এখন লাভ করবেন, তবে সামান্য ব্যয়ের একটা চাপ আপনি লক্ষ্য করবেন। কোনো পুরনো ঝামেলা ঝঞ্ঝাট যেটার একটা সমাধান কিন্তু এখন হয়ে যাবে। কারো সহযোগিতা লাভ করবেন, তবে শারীরিক দিক থেকে একটা ম্যাচে ভাব, শরীরটা যেন ভালো যাবে না। শরীর নিয়ে একটা ভোগান্তি, দুশ্চিন্তা, এটা কিন্তু আপনি এখন লক্ষ্য করবেন। তাই এই জায়গাটা আপনাকে বিব্রত করবে। তবে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তা করবেন না। এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে সব থেকে ভালো অনুকূল জায়গা আপনি লাভ করবেন। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা আপনাকে বিচলিত করতে পারে, কোনো কথা আপনার আত্মসম্মানে আঘাত আনতে পারে। তাই জন্য বলবো যে যদি কেউ কিছু বলে, সেটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। হয়তো এমন কোনো মানুষ আপনাকে এমন কিছু বলল, আপনার মনে একটা আঘাত সৃষ্টি করলো। তাই এগুলো নিয়ে একটু এখন বেশি ভাবার সময় কিন্তু নয়, কারণ আপনি আবেগী মানুষ। হঠাৎ করে কেউ কিছু বললে আপনার মনে লেগে যায়, আপনি কিন্তু সেই ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন। নিকট ভ্রমণ যোগ আছে, কোথাও কাছাকাছি আপনি এখন ভ্রমণ করবেন। সেই ভ্রমণ থেকে কোনো লাভ আপনি দেখতে পাবেন, কারণ কোনো সুসংবাদ লাভ আপনার জন্য অপেক্ষা করে আছে। স্বজন বিষয়ে একটু উৎকণ্ঠা তৈরি হবে, অতিরিক্ত ব্যয় হবে, অযথা ব্যয় বৃদ্ধি পারবে, আর্থিক টান আসবে, কিন্তু অর্থ আসবে। তাই কি হবে? তাই যে পরিমাণ সমস্যাটা আসার কথা, যেহেতু অর্থ আসবে এবং ব্যয় হবে, একটা সামঞ্জস্যতা ধরে থাকতে পারবেন। খুব একটা সমস্যা হবে না। কোনো নতুন দ্রব্য কেনাকাটা আপনি এখন করতে পারেন। কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে চাপের জন্য আপনি কিনতে পারছিলেন না, এখন আপনি সেটা হয়তো কিনলেন। এরকম একটা ভাব কিন্তু এখন তৈরি হবে। আপনি কিন্তু কিছু এখন কেনাকাটি করতে পারেন, চিন্তা করবেন না, অবশ্যই এগোতে পারেন সেক্ষেত্রে। এছাড়াও গৃহে কোনো নতুন অতিথির আগমন কিন্তু হতে পারে। আপনাদের বলবো, কোথাও আতিথ্য গ্রহণ হতে পারে এবং শত্রুতার সম্মুখীন হতে পারেন। সামান্য দেহ মনের চাপ কমলেও যোগাযোগগুলো যথেষ্ট ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে খরচ বাড়বে অতিমাত্রায়। আত্মপ্রীতিতে বাধা আসতে পারে, স্বজনদের জন্য কারো দুশ্চিন্তা ভোগ এটা হতে পারে। কর্মক্ষেত্রে যতই ভালো কিছু ঘটুক, একটা দুশ্চিন্তা যেন লেগেই থাকবে। আয়ের ক্ষেত্রে ভালো খারাপ মিশ্রিত আস্তে আস্তে ঘটবে, তবে কোনো কিছু ক্ষতি হতে পারে। একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। প্রেম করছেন, প্রেম প্রীতির ক্ষেত্রে মানসিক অশান্তি কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব করতে পারে। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, ফাটকা খেলছেন, লটারি, শেয়ার এসব ক্ষেত্রে আছেন, তাদের বলবো আপনারা কিন্তু এখন একটা হঠাৎ করে বড় অপ্রত্যাশিত লটারি প্রাপ্তি বা একটা অর্থ প্রাপ্তি কোনো জায়গা থেকে, বা বৈদেশিক সূত্র ধরে কোনো অর্থ আপনি কিন্তু গেইন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তবে তারাই করবেন যাদের বৃহস্পতি জন্মচাটে ভালো আছে, যাদের শুক্র জন্মচাটে ভালো আছে, যাদের দ্বিতীয় স্থান ভালো আছে, তারা কিন্তু এই সময় একটা মোটা অঙ্কের অর্থ গেইন করবেন। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকলে যদি আপনি বিজনেস করেন, সেক্ষেত্রেও কিন্তু এখন ভালো লাভ আপনি লক্ষ্য করতে পারবেন। জীবনে অনেক কষ্টের ফল আপনি পাচ্ছেন, এটা আশা করতে পারেন, কারণ ঈশ্বর কিন্তু কাউকেই ফেলে রাখেন না। ঈশ্বর প্রত্যেককেই একটা টাইম দেখে তার জীবনে সব কিছুই পাইয়ে দেন। ধরে নিন আপনার জীবনেও তেমন কিছু হয়েছে, আর তাই আপনি সেগুলো পাচ্ছেন। সেগুলো আপনার মনে হচ্ছে এটা কল্পনার জগতে আছি, মনে হচ্ছে আমি কি সত্যি বাস্তবে আছি। আপনি বাস্তবেই আছেন, কিন্তু যেগুলো ঘটছে সেগুলো সত্যি অকল্পনীয় কিছু ঘটনা, যেগুলো আপনার আশার বাইরে, যেটা আপনি হয়তো অনেক আগে স্বপ্নে দেখতেন, কিন্তু সেগুলো আজ বাস্তবায়িত হচ্ছে। তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকলে আপনাদের একটা কথাই বলবো, এই সময় শনি মন্দিরে যদি পারেন সাদা বাতাসা দেবেন, সাদা ফুলের মালা দেবেন, যেটা আপনার মন চাই একটু দক্ষিণা দেবেন, দিয়ে যদি শনিদেবের পুজো দেন, অবশ্যই দেখবেন জীবনে যে দুর্ভোগ, সেখান থেকে আপনি রক্ষা পাবেন।
পারলে হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল, হালকা আকাশি এই ধরনের যে কালারগুলো হয়, এই ধরনের পোশাক পরবেন। আপনার দেহ মনকে আনন্দিত করবে, অধিকাংশ কাজে সফলতা আসবে, সম্মান আসবে। আরও ভালো হয় বাড়ি ঘর যদি পাতিলেবু কালারের যদি রং করতে পারেন, সেটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। তবে আপনাদের অবশ্যই বলবো, যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন, আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা পজিটিভ দিকে রাখুন, নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে এগোনোর চেষ্টা করুন, আত্মবিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করুন। সব থেকে বড় সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। ভালো থাকবেন, ধন্যবাদ।